আমি কেন ঈশ্বরকে ভয় করব? সে কি বিষাক্ত সাপ যে কামড়াবে, নাকি সে পাগল ষাঁড় যে মারবে? আপনারা বলেন যে আমাদের ঈশ্বর 108 জন মায়ের মতো ভালোবাসে। আমি জিজ্ঞেস করি, 108 জন মায়ের মতো স্নেহময়ী সেই প্রাণী তখন কোথায় যখন কোনো মায়ের স্নেহ লঙ্ঘন করা হয় বা কোনো নিরাপদ মায়ের মেয়েকে পদদলিত করা হয়? তখন আপনার ঈশ্বর কি জানোয়ারদের ভয় পায়, নাকি এমন নিষ্ঠুরতার সময় সে ভ্যানিশ হয়ে যায়? কাপুরুষ বা ভীতু ঈশ্বরের কাছ থেকে আমি কেন ভয় পাব? যখন আপনি আমাকে ঈশ্বরকে ভয় করার উপদেশ দেন, তখন আমার ঘাতক সিনেমার সেই ডায়লগ মনে আসে। সানি দেওয়াল বলেন, ভয় দেখিয়ে মানুষকে যে জয় করে তার হাড়ে জল ভরা। आकर लोगों को वो जीता है जिसकी हड्डियों में पानी भरा होता है। এখন আপনি আমাকে বলুন, ঈশ্বর মানুষকে ভয় দেখান কেন? তার হাড়ে কি জল ভরা? আপনারা বলেন আপনার ঈশ্বর মহাবিশ্ব সৃষ্টি করেছে, জীবন উৎপন্ন করেছে, চাঁদ ও তারাকে সজ্জিত করেছে এবং সর্বোপরি মানুষ সৃষ্টি করেছে। আমি জিজ্ঞেস করি, তাকে এটা করতে কে বলেছে? এই মহাবিশ্ব সৃষ্টি করে চাঁদ তারা দিয়ে সাজিয়ে এবং সে তার দেবতাদের সাথে মিলে এই আকাশগঙ্গার মধ্যে খেলতে থাকতো, তাকে বাধা দেবে কে? সূর্যকে ফুটবল বানাতো, পৃথিবীকে ক্রিকেট বল বানাতো এবং চাঁদকে গল্ফ বল বানিয়ে অনন্তকাল পর্যন্ত খেলতে থাকতো। যখন মন ভরে যেত, বিরক্ত বোধ করত বা দেবতাদের সাথে খেলা করে ক্লান্ত হয়ে পড়ত, তখন আত্মহত্যা করে নিত। তাকে এই কাজ থেকে আটকানোর সাহস কি কারো ছিল? আমি জিজ্ঞাসা করি, মানুষকে কেন সৃষ্টি করা হলো? বানালো আর ভুলে গেল? একসময় কোনো এক গোষ্ঠী অন্য গোষ্ঠীকে হত্যা করত, মানুষ কাটত, আর সে শুধু তাকিয়ে দেখত। নারী বিধবা হয়েছে, শিশুরা এতিম হয়েছে, এমন অনাচার না জানি কতজনের সাথে হয়েছে। কেন এমন জগৎ সৃষ্টি যেখানে ভয় ও ক্ষুধা, অন্যায় ও অত্যাচার, হিংসা ও হত্যা, বৈষম্য ও দারিদ্র্য, নিষ্ঠুরতা ও কাপুরুষতা, দুঃখ ও কষ্ট, এমন জগৎ সৃষ্টির কি কোনো দরকার ছিল? কোথাও মানুষের কান্না, আবার কোথাও অসহায়, কোথাও ব্যথা, কোথাও দুঃখ, আবার কোথাও অসুস্থতা, কোথাও মানুষ হাহাকার করছে, আবার কোথাও মহামারী, কোথাও আগুনের লেলিহান শিখা, আবার কোথাও বোমাবাজি। দেহের নোংরা বাজারে সে বিক্রি হচ্ছে আর কাঁদছে। পুরুষের এই পৃথিবীতে নারী একমাত্র শস্যক্ষেত্র। আপনার ঈশ্বরকে জিজ্ঞাসা করুন, কে বলেছে এমন পৃথিবী তৈরি করতে? যাদের স্বপ্ন স্বপ্নই থেকে গেছে, যারা কান্নার বন্যায় ভেসে গেছে, যারা কয়লার খনিতে ধসে পড়েছে, যারা তাদের পুরো জীবন টানেল এবং কারখানায় কাটিয়েছে, তারা কি ঈশ্বরকে ভয় করত না? তারা কি তাদের অতীতের পাপের মূল্য পরিশোধ করছিল? কেন বানালো এমন জগৎ? আর কেনই বা কেউ কোনো ঈশ্বরকে ভয় করবে? এই পৃথিবীতে কি ভয়ের অভাব আছে? কোনো ধনী ব্যক্তির স্ট্যাটাসের সামনে কেউ কাঁপছে, তো তার জুতোর শব্দে কেউ ভয় পাচ্ছে, কেউ জাতপাত বলে আকাঙ্ক্ষা করছে, তো কেউ ভাত ভাত করে মারা যাচ্ছে। যাদের জন্য এই পৃথিবী স্বর্গ, তাদের আল্লাহ বা ভগবানের কোনো ভয় নেই। ঈশ্বরের ভয় হোক বা পৃথিবীর আইন, এই কথা পৃথিবীতে বসবাসকারী স্বর্গীয় মানুষের জুতোর নিচে। এই স্বর্গীয় প্রাণীদের সন্তান গণধর্ষণ বা কতই না অত্যাচার করছে, লোভের জন্য এই পৃথিবীকে নষ্ট করছে, অথবা মাঝ রাস্তাতে কাউকে পিষে মারছে। ঈশ্বরের ভয় এবং পৃথিবীর আইন কিছুই তাদের ক্ষতি করতে পারে না। ভয় শুধুমাত্র তাদের জন্য যারা জন্মের পরপরই এই পৃথিবী নরকে পরিণত হয়ে গেছে, তাদের নীরস জীবনে কোনো রস নেই। সেই সমস্ত মানুষ যারা ন্যাকড়ায় জন্মে এবং ন্যাকড়ার মধ্যেই আবৃত হয়ে মারা যায়, তাদের সম্পদ কেড়ে নেওয়া হয় এবং সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়। তারা দিনে ঘাম ঝরিয়ে রাতে রুটি খায়। তারা কখনো দারিদ্রতা থেকে বেরিয়ে আসতে পারে না। ঈশ্বরের ভয় এবং আইনের ভয় পৃথিবীতে জন্মগ্রহণকারী এই নরকবাসীদের জন্য তৈরি। এই সমস্ত মানুষ তারা ভয় নিয়ে জন্মায় এবং ভয় নিয়েই মারা যায়। ঈশ্বরের ভয়, আইনের ভয়, প্রাকৃতিক ভয় ও রোগের ভয়। এই ভয় কাউকে হারানোর, এই ভয় জীবনে বেঁচে থাকারও। ভয় এটা যে বস্তি ধ্বংস হয়ে না যায়, ভয় এটা যে জনবসতি ছাই হয়ে না যায়, ভয় এটাও টিকি তিলক ও দাড়ি টুপির মধ্যে বিবাদ না হয়, জাতপাতের নামে দাঙ্গা ও হামলা না হয়। ভয় এটাও কোনো নারীকে ধর্ষিতা হতে না হয়, কোনো সৎ ইউনিফর্ম পরা ব্যক্তিকে বেচারা হতে না হয়। ভয় এটাও অনাথ বাচ্চাদের কান্না করতে না হয় আর তাদের রাত্রিবেলা ক্ষুধার্ত ঘুমাতে না হয়। এখন আমি আপনাকে জিজ্ঞাসা করি, এই ভয়গুলো কি নরকবাসীর জন্য যথেষ্ট নয় কি? তাই যখনই আপনারা আমাকে ঈশ্বরের ভয় করার উপদেশ দেন, তখনই আমার সেই ঘাতক সিনেমার ডায়লগ মনে আসে।
आकर लोगों को वो जीता है जिसकी हड्डियों में पानी भरा होता है। এখন আপনি আমাকে বলুন, ঈশ্বর মানুষকে ভয় দেখান কেন? তার হাড়ে কি জল ভরা?